hey guys, again welcome and welcome back to my channel. তো তোমরা অনেকে বলছিলে যে দিদি কিভাবে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্সের রিভিশন করব, ঠিক আছে। ফার্স্টলি বলে দিই, আমি পড়ছিলাম তো হট করে তোমাদের এই কমেন্টগুলো দেখলাম, তো ভাবলাম যে না একটু বলি। আর একটা জিনিস এখানে বলছি, যেটা হচ্ছে লাইভ আমি করছি না, আজকে করিনি লাইভ, কারণ আমার ফোনে চার্জ নেই, মানে চার্জ থাকছে না। সময় হয় না, ফোনে অনেক কিছু পড়ার দেখতে হয়, চার্জ থাকছে না, তো চার্জ থাকছে না জন্য আমি লাইভ করতে পারছি না। দেখি আবার কবে লাইভে আসি, কিন্তু তোমরা পড়া বাদ দিও না, আমি লাইভ আসি বা না আসি, যেদিনই আসি। তাছাড়াও তোমরা প্লিজ তোমাদের মতো পড়াটা কন্টিনিউ করো। আমি জানি তোমরা করবে, পরীক্ষা একদম সামনে, এখন আমি না বললেও তোমরা পড়বে। তো তো এখন বলি, আমি যেটা করছি সেটা বলি। আমি বারবার বলছি আমি কোনো সাজেশন দিচ্ছি না, মানে আমি সেরকমভাবে তোমরা জানতে চাচ্ছ সেজন্য বলছি, আমি কোনো জ্ঞান বা সামথিং কিছু দিচ্ছি না। হ্যাঁ, আর তোমরা অনেকেই আমার আগের ভিডিওটার নিচে কমেন্টস করেছো যে ম্যাথ কী করে আরও কীভাবে করতে পারি। তো তোমরা যারা এখনও বুঝতে পারছো না, তারা এই কমেন্টগুলোও পারলে একটু চেক করো। একটা কমেন্ট আমি পিনও করে দিয়েছি। অনেকে যারা সিনিয়র আছে তারা অনেক ভালো ভালো সাজেশন দিচ্ছে, আমিও সেগুলো থেকে ফলো করার চেষ্টা করছি, সেগুলো করার চেষ্টা করছি। আর সত্যি আমার মনে হয় যে ভিডিওটা পোস্ট করে অনেকটা লাভই হচ্ছে। তোমরা অনেকে ভিডিও দেখো, ভিডিওর নিচে কমেন্ট দেখো, তোমাদেরও লাভ হচ্ছে, আর আমার তো খুব লাভ হচ্ছে। আমি ভিডিওর থ্রুতে অনেক হেল্প পাচ্ছি, তোমাদেরকে আমি যতটা না হেল্প করছি তার থেকে সিনিয়র দাদা দিদিরা অনেকটা হেল্প করে দিচ্ছে কমেন্ট সেকশানে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যারা সুন্দর সুন্দর করে বুঝিয়ে দিচ্ছ কমেন্টে। সবাই এরকম করে না, যাদের চ্যানেল আছে তারা দেখো সাবস্ক্রাইবারের জন্য, ভিউজের জন্য, যেরকম আমি বানাতে পারি, ঠিক আছে। হেল্পের থেকেও বেশি মিথ্যে কথা বলবো না, আমাদের আর্নিংয়ের জন্য, ইউটিউব গ্রোয়ের জন্য আমরা করছি। কিন্তু যে দাদিরা বিনা কোনো কারণে কমেন্টে এসে এত সুন্দর সাজেশন দিচ্ছে, তাদেরকে মন থেকে খুব 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 ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন আমি বলি আমি কি করছি। আমি হিস্ট্রি বইটাকে আমি রিডিং পড়েছি ফার্স্টলি, সেকেন্ডলি ভালো মতো কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিচ্ছি। আর এমসিকিউ আমি এমসিকিউ এসিকিউ টেস্ট পেপার থেকে করছি ফার্স্টে, বড় কোশ্চেনের থেকে এমসিকিউ এসিকিউতে প্রত্যেকটা সাবজেক্টে একটু কঠিন, ওগুলোতে কাটা বেশি যায় নাম্বার, আমার মনে হয় ভুল বেশি হয়। তো আর সেইগুলো, সরি মা রান্না করছে সেটার আওয়াজ আসতে পারে, তো আমি জাস্ট বলে দিচ্ছি তাড়াতাড়ি, এখন অত টাইম নেই আমার কাছে, তোমাদের কাছেও নেই। তো যাই হোক, তো সেখানে কি করছি, প্রথমে আমি বই থেকে করার চেষ্টা করছিলাম। এবার যেগুলো আমি পারছি তো পারছি, আর না এবিটিএতে বা আমি অন টেস্ট পেপারে যাই না, এবিটিএতে অনেক আনকমন কোশ্চেন থাকছে, মানে আমাদের যেগুলো আগের থেকে রেডি করা আছে সেগুলোর বাইরে কোশ্চেন আনকমন থাকছে বইয়ের অনেক জায়গার থেকে, সেগুলো আমি তো আটকে যাচ্ছি। এবার বই থেকে যখন করছিলাম অনেকটা টাইম নষ্ট হচ্ছিল। এখন আমি কি করছি, আমি ইউটিউবে অনেকে চ্যানেলে ভিডিও দিয়েছে, অনেকে সলভ করে দিয়েছে, সেগুলো আমি করছি এখন। তো ওগুলো দেখে দেখে ফার্স্টে আমি টেস্ট পেপারে দাগিয়ে নিচ্ছি বা টেস্ট পেপারের মধ্যে লিখে নিচ্ছি, দেন ওগুলোকে আমি ভালো মতো মেমোরাইজ করে নিচ্ছি, মুখস্থ করে নিয়ে মনে রেখে নিয়ে ওইগুলোকে আমি আবার খাতায় লিখে নিচ্ছি। তো এই একটা জিনিস হিস্ট্রির জন্য। আর বড় কোশ্চেন তো কিছু না, বড় কোশ্চেন তো সব পড়তেই হবে, তো ওটার আর আমি কি বলবো আলাদা করে। আরেকটা জিনিস হচ্ছে এবার জিওগ্রাফি তো সেম, আমি এমসিকিউ বাগেরা প্রথমে কদিন যখন আমি বললাম যে ফার্স্ট আমি যখন 5-6টা সেট করেছি কমপ্লিট এমসিকিউ এসিকিউর, ওগুলো আমি বইয়ের থেকে বের করে করেছি। আর সেখানে সত্যি বলবো অনেকটা টাইম নষ্ট হয়েছে, যেহেতু অনেক জায়গায় আটকে গেছি, আবার খুঁজে খুঁজে করতে হয়েছে। হ্যাঁ, অনেক কিছু আবার দেখা হয়েছে, রিভিশন করা হয়েছে, বাট স্টিল একটা টাইম নষ্ট হয়েছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা এটাতেও জিওগ্রাফিতেও সেম ইউটিউব থেকে ভিডিও দেখে নিয়ে করে পরে মেমোরাইজ করতে পারো, যেহেতু টাইম এখন হাতে নেই। মেমোরাইজ করাটা ভালো, রেজাল্ট করাটা মেইন, তো বাস মেমোরাইজ করে ভালো মতো মনে রাখো। আর বড় কোশ্চেন জিওগ্রাফিতেও আমি আর কিছু বলবো না, বড় কোশ্চেন তো সব করতেই হবে। ছোট কোশ্চেনের ব্যাপারটাই তোমরা হয়তো অনেকে জানতে চাও, কারণ বড় কোশ্চেন আলাদা করে কিছুই বলার নেই, ছোট কোশ্চেনে একটু প্রবলেম হয়, তাই ছোট কোশ্চেনের ব্যাপারটাই বলছি।
আর হচ্ছে কি ফিজিক্যাল সায়েন্স। তো ফিজিক্যাল সায়েন্স আমি এখন ফিজিক্যাল সায়েন্সই করছি যদিও। তো ফিজিক্যাল সায়েন্সে ফার্স্টলি তো ভালো মতো সব কোশ্চেন অ্যান্সার মানে কনসেপ্টগুলো বোঝো, প্রত্যেকটা চ্যাপ্টারের যে কনসেপ্ট সেটা বুঝতে হবে, মানে আবার রিভিশন করো বা ওয়ান শট দেখো বা কী করবে সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে। তোমরা পড়ো বই, টেক্সট বইটা ভালো করে পড়ো, যেটা তোমাদের ইচ্ছে তোমরা তিনটার মধ্যে যে কোনো করতে পারো। তো সেটা করে নিয়ে তোমরা ফার্স্টে করবে হচ্ছে ইকুয়েশনস, মানে ওই চ্যাপ্টারের যে ইকুয়েশনস কনসেপ্টটা বুঝলে প্রত্যেকটার হচ্ছে সূত্রগুলো প্রত্যেকটা ফর্মে, যেরকম ধরো চার্লসের সূত্র, বয়েলসের সূত্র, এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে যে যে সূত্র আছে, ফর্মুলা আছে, সেইগুলো মানে সংজ্ঞা, মানে সংজ্ঞা, তারপরে হচ্ছে ইকুয়েশন যেগুলো করবে, মানে ফিজিক্যাল সায়েন্সের যে অঙ্কগুলো সেগুলো, যে সূত্র আমাদের যেই চ্যাপ্টারে যে যে সূত্র আছে সেই সূত্রগুলো মনে রাখতে হবে, কারণ ফিজিক্যাল সায়েন্সে অঙ্কে একই ব্যাপার, সূত্র দিয়েই সব কিছু হবে। আমি যেরকম এখন করছি, অঙ্কই করছি ফিজিক্যাল সায়েন্সে। তো হ্যাঁ, এটাই করবে। আর ফিজিক্যাল সায়েন্সে আর কিছু এক্সট্রা করে কি রিভিশন করবে, আর কিছু বলার নেই। আর ফিজিক্যাল সায়েন্সে তো কমনে যাওয়াই যাবে না, সাজেশনও কোনো দেওয়ার নেই কোনো। প্লিজ আমি বলবো ফিজিক্যাল সায়েন্সে সাজেশনের মানে কোনো ভিডিও কিছু দেখো না। হিস্ট্রি, জিওগ্রাফিতে সাজেশন বেসড পড়া যায়, বাংলা ইংলিশেও পড়া যায়, কিন্তু ফিজিক্যাল সায়েন্সে সাজেশন বেস পড়া যায় না। লাইফ সায়েন্সে তবুও তুমি সাজেশন নিতে পারো, আইডিয়া করতে পারো যে কোথার থেকে কী কী কোশ্চেন আসবে। ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথে সাজেশন নেওয়া যায় না, উপপাদ্যতে নেওয়া যেতে পারে। তো আমি বলবো এইভাবে করে করো, রিভিশন হয়ে যাবে। আর এখন প্লিজ ভেবো না যে কোনটা বাদ দেব, কোনটা না করলে পারবো। অনেকে ভাবছো তোমরা, আমি জানি, আমিও ভেবেছি এর আগে। তো ওটা ভেবো না যে কোনটা বাদ দেওয়া যাবে, কোনটা একদম ইম্পর্টেন্ট না, ওটা ভাববে না। বলবো ফার্স্টে সবার আগে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আগে কমপ্লিট করো। ইম্পর্টেন্ট যেগুলো মানে তোমার মনে হচ্ছে বা যেগুলো সবাই বলছে যে আসবেই আসবে, যেগুলো টেস্ট পেপারে অনেক রিপিট হচ্ছে, সেগুলো ভালো মতো আগে করো। করে নিয়ে দেন তোমরা হচ্ছে আবার যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট সেগুলো করবে। তার মানে এটা না যে শুধু ইম্পর্টেন্ট করে চলে যাও আর যেগুলো ইম্পর্টেন্ট বলেনি সেগুলো করবে না, না সেগুলোও করবে। আরেকটা জিনিস, সরি আমার একটু ঠান্ডার সময় প্রবলেম আছে, তো একটু ঠান্ডা লেগেছে, যাই হোক। তো তোমরা আরেক কিছুজন কমেন্ট করেছিল আগের ভিডিওটার নিচে, সিনিয়র দাদা দিদিরা বা অনেকে তোমরা আমার যারা অঙ্কে ভালো, যারা এবার মাধ্যমিক দেবে বাট অঙ্কে ভালো, অঙ্কের ব্যাপারে ভালো নলেজ, তারা। তো আমি বলবো যে হ্যাঁ, আমিও এটা এগ্রি করি। বেছে অঙ্ক করো, পুরো বই এখন টাইম নেই, তো পুরো বইয়ের সবগুলো অঙ্ক, মানে পুরো সব বইয়ে যা আছে সব করতে হবে না, মানে টাইপের অঙ্ক করো, মানে এক একটা টাইপের, ধরো এক বইয়ে তো একরকম টাইপের ধরো 2-3টা অঙ্ক থাকে, ওই টাইপের থেকে তুমি ধরো একটা দুটো বেছে করলে। আর বেছে যখন করবে তখন ইজিগুলো করবে না, তখন হার্ডগুলো করবে, যে যত হার্ড বেশি পারে ততটা করবে, কারণ হার্ডগুলো করলে অটোমেটিকলি ইজিগুলো হয়ে যাবে। আর আরেকটা জিনিস, আমার কাছে তো রেয়ান মার্টিনের ওই কী বলে প্রশ্ন বিচিত্রা টেস্ট পেপার সামথিং বই নেই। তো আমি কি করছি, আমার কাছে সহায়িকাটা আছে, সহায়িকার থেকেই আমি হচ্ছে অঙ্কগুলো করছি। তো এখানে অনুরূপ প্রশ্ন সব আছে, ওগুলো করছি। এখানেও কিন্তু দিয়ে দেওয়া থাকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 সব কিছু। তো ওভাবে করে প্রত্যেকটা টাইপের থেকে একটা দুটো করে তোমাদের কাছে যাদের আছে এই বইটা, তোমরাও ওভাবে করতে পারো। আর যাদের টেস্ট পেপার বা রেয়ান মার্টিনের আরও আদার্স কোনো বুক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটা করতে পারো। ওকে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি যেটা বলিনি, অনেকে ওই ভিডিওর নিচে বলেছে, সেটাও বলে দিই, যে ম্যাথের টেস্ট পেপার থেকে বা ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ দুটোতেই টেস্ট পেপার থেকে 2 নাম্বার 1 নাম্বারের কোশ্চেনগুলো ভালো মতো করো। ম্যাথে মাস্টলি করো, কারণ ওই এমসিকিউ টাইপ কোশ্চেনে ভুল বেশি হয়, ওখানে আমরা বুঝি না যে মানে শর্টে কী করে করব, হয় না? বড় কোশ্চেনে যেরকম আমরা ফর্মুলা জানি দেন হতে থাকে, ওটা ইজি হয়ে যায়, কিন্তু শর্ট কোশ্চেনের মানে আমাদের তো যেহেতু অত বড় করতে পারবো না, দেন একটু মাথায় গোলমাল লাগে, তো ওই জন্য সেইগুলো টেস্ট পেপার থেকে ভালো মতো করো। আর টেস্ট পেপার থেকে ম্যাথের একটু ঘুরিয়ে পেঁচিয়ে আনকমন
যদি কোনো কোশ্চেন পাবে আমি শিওর, তো ওই কোশ্চেনগুলোও করো একটু আলাদা টাইপের, যেটা একটু বইয়ের বাইরে মনে হচ্ছে সেগুলো সলভ করার চেষ্টা করো। কারণ অনেক সময় এক্সামেতে বইয়ের বাইরের থেকেও আসে একটু আলাদা টাইপের, মানে ফর্মুলা অ্যান্ড অল তো সব একই থাকে, কিন্তু টাইপটা একটু আলাদা থাকে, যেটা দেখে হয়তো অনেক সময় আমাদের মনে হয় যে এই অঙ্কটা তো কোনো দিন করিনি, তো ওগুলো একবার করে নাও, ঠিক আছে? তো চলো, আই হোপ এটা হেল্প করেছে বা সামথিং। যদি হেল্প করে তো কমেন্টে জানিও, একটা লাইক করে দিও। তো আর তো থ্যাংক ইউ। আমি তোমাদের এত কথায় বলতে ভুলে গেছি অ্যাকচুয়ালি, আমি তো পড়ছি আর আমার জাস্ট ছিল যে কতক্ষণে তোমাদেরকে বলবো আমি, অ্যান্ড তো থ্যাংক ইউ ফর 2000K সাবস্ক্রাইবার্স। 2000K 2K মানে 2000 মানে আবার 2000K। আচ্ছা, থ্যাংক ইউ ফর 2K সাবস্ক্রাইবার, মানে 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে উঠেছি, ফোনটা আমি জাস্ট সকালে উঠে আমি প্রত্যেক দিন গিয়ে ইউটিউবে আমার সাবস্ক্রাইবার চেক করি, এটা আমার রোজকার রুটিন। তো গিয়ে আমি জাস্ট চেক করেছি আর দেখি আমার 2K কমপ্লিট, আর আমি খুব খুব বেশি হ্যাপি ছিলাম, মানে ক্রিসমাসের বেস্ট গিফট। তো থ্যাংক ইউ। আর তোমরা আগের ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ অ্যান্ড টেক লাভ। চলো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি এই পরীক্ষার জন্য আর কিছু শেয়ার করার নেই, আমি হয়তো আর ভিডিও দেবো না, মানে তোমরা যদি বলো দেন, আমার তো মনে হয় না আর কিছু, সব সাবজেক্টে বলেই দিলাম। আর বাংলা ইংলিশের তো কিছু বলার নেই, আর তোমরা বাংলা ইংলিশের জন্য অনেক ভিডিও পেয়ে যাবে ইউটিউবে, যেগুলো রচনা বা সামথিংয়ের, ওগুলো তো আমি নিজেও জানি না, তো ওগুলো আমি কেন বলবো না, আমি বেকার যেটা আমি জানি না সেটা বলবো না। চলো বাই, টাটা, সি ইউ। আর সবাই খুব ভালো মতো প্রিপারেশান নাও, খুব ভালো রেজাল্ট করো। আমি অনেকে আমাকে কমেন্টে বলো, আমি আচ্ছা একটা কথা বলি, অনেকে বলো যে দেখবো তোমার থেকে ভালো রেজাল্ট করবো চ্যালেঞ্জে। আমি কারোর থেকে চ্যালেঞ্জ করতে চাই না, কারণ আমার চ্যালেঞ্জটা আমার নিজের সাথে। আমি যেখানে 2 বছর এক্সাম দিতে পারিনি হেলথের জন্য, আমার পড়াশোনা ঠিকঠাক হয়নি, অনেস্টলি স্পিকিং আমার পড়াশোনা 2 বছর, তোমরা হয়তো ভাবছো যে 3 বছর পরে দিচ্ছি, তাহলে তো সেই ফাটাফাটি হতে হবে, সেই ফাটাফাটি হবে মেবি। আমার ফ্যামিলি মেম্বার যারা আমার বাড়ির লোক তারা জানে আমি বেশি পড়িনি, পড়া হয়নি আমার, কারণ আমি প্রায় হয়তো এবছরে মাঝামাঝি এসে আমি অনেকটা একটু ঠিকঠাক ফিল করছি, তার আগে আমি একদম বসে থাকতে পারতাম না। তোমরা হয়তো বলবে যে ঘুরে বেড়াও প্রবলেম হয় না, না ঘুরে বেড়াই, আশেপাশে যাই, হাঁটাচলা করি, অত প্রবলেম হয় না, আমার বসে থাকাই প্রবলেম। আর যখন আমি বাড়িতে থাকতাম আমি টোটাল টাইম শুয়ে থাকতাম, আমার মা জানে, মা আমাকে দেখতো, আমি টোটাল টাইম শুয়ে থাকতাম, আমার কোনো আদার্স অ্যাক্টিভিটি ছিল না, সেজন্য মানে শরীরে চর্বি বাগেরা মেদও হয়ে যায়। তো যেখান থেকে তোমরা অনেকে বলো চ্যালেঞ্জ কম্পিটিশন, আমি কম্পিটিশন করতে চাই না, আমি চাই, তোমরা অনেকে বলো আমি ভালো রেজাল্ট করবো তোমার থেকে, আমি চাই তোমরা আমার থেকে ভালো রেজাল্ট করো, চাই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আমি কিন্তু আগের বছর এত শেয়ার করিনি, আগের বছর আমি ভেবেছিলাম যে আমি করবো, আমি পড়বো, আমি পরীক্ষা দেবো, ব্যাস, আমার কে কী করলো না করলো, কে হেল্প পেলো না পেলো, জাস্ট স্টাডি ব্লগ শেয়ার করতাম। তারপর আমি এবার ভাবলাম যে না, আমি যেটা করি তোমরা যখন সেটা জানতে চাও আমি শেয়ার করি, যে তোমরা একটু কিছু তোমাদের হেল্প হয়। তো দ্যাটস ইট, চলো বাই, টাটা, সি ইউ, গুড নাইট।